যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা যদি আজকে মুখ খুলতো তাহলে এরকম বিশৃঙ্খলা। বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো। প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে যে মসজিদে বসেছে তাকে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? না, প্রশ্নটা ঠিকই আছে, তবে আমার কথা হচ্ছে যে মুর্শিদাবাদ অবশ্যই পশ্চিমবঙ্গের, অবশ্যই ভারতেরই। তবে আমার কথা হচ্ছে যে তোমরা কি মনে প্রাণে সত্যিই ভারতীয়? তোমরা কি সত্যিই মনে করো যে আমরা সত্যিই ভারতীয়? তোমরা মনে করো না। তোমরা মনে করো যে তোমরা বাংলাদেশি, তোমরা পাকিস্তানি। এবং ভারতের অন্য রাজ্যের মানুষরা এখন বুঝে গেছে, তারা এখন তোমাদের অ্যাক্টিভিটিতে, তোমাদের কাজকর্মে তারাও এটাই বুঝতে পারছে যে তোমরা ভারতীয় না, তোমরা বাংলাদেশি। আর অন্য রাজ্যের মানুষরা, অন্য রাজ্যের সরকাররা তো আর আমাদের রাজ্যের মতো, আমাদের রাজ্যের সরকারের মতো না। আমাদের রাজ্যের সরকার তো বাংলাদেশিদেরকে খুব ভালোবাসে, কিন্তু অন্য রাজ্যের সরকাররা বাংলাদেশিদেরকে ভালোবাসে না। অন্য রাজ্যের সরকাররা বাংলাদেশিদেরকে ভালোবাসে না, তাই তোমরা অন্য রাজ্যে কি এত মার খাচ্ছ। এবং পশ্চিমবঙ্গ সরকার চাইলেও অন্য রাজ্যের সরকাররা তো আর সেম তাই চাইবে না। অন্য রাজ্যের সরকাররা চায় না যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তাদের রাজ্যে থাকুক। এবং তোমরা যে বাংলাদেশি, তোমরা যে রোহিঙ্গা, তোমরা যে অনুপ্রবেশকারী, সেটার প্রমাণ হচ্ছে বাবরি মসজিদ এবং হিন্দুদের উপর করা অত্যাচার। এবং আশা করছি যে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর আমার এই 2 লাইনের কথায় পেয়ে গেছো।